আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব 2025 সালে শাবান মাস আমাদের কাছে উপস্থিত হবে। এটা রজব মাস চলছে। শাবান মাসে যে শবে বরাতের রাতে বা দিনে আমরা সবাই মিলে একত্রিতভাবে কবর জিয়ারত করতে যাই। তো এই বিষয় নিয়ে যে সমস্ত আহলে হাদিস লামাযহাবীরা তারা ইউটিউবের মাধ্যমে দেখছি যে বলছে সবাই মিলে একত্রিতভাবে কবর জিয়ারত করা শবে বরাতের দিনে চলবে না, সেটা হলো যে বেদাত, এবং বিভিন্ন রকমের তারা বক্তব্য দিচ্ছে। এবং কিছু নামধারী কিছু দেওবন্দি কিছু আলেমরা তারাও বক্তব্য দিচ্ছে যে না, জিয়ারত করা যাবে না, কিন্তু তাদের আকাবিরা করেছে, এরা কিন্তু করতে চায় না। তো এখানে যে সমস্ত ব্যক্তিরা বলছে যে একত্রিত কবর জিয়ারত মা পিতামাতার কবর জিয়ারত করা শবে বরাতের দিনে যাবে না, এই সম্পর্কে বলবো যে আমরা যারা ফুরফুরা শরীফকে ভালোবাসি, আমাদের মাসলাকে কি বলছে, আমাদের ফুরফুরা শরীফে মাসলা মাসাইলের মাধ্যমে কি আছে, আমরা প্রত্যেকে সেটাই দিকে আমল করব। কোনো বাতিলদের কথা আমরা শুনবো না, কোনো ওয়াহাবি লামাযহাবীদের কথা আমরা শুনবো না, কারণ আমাদের ফুরফুরা শরীফকে আমরা ভালোবাসি, মুজাদ্দিদুজ্জামানের নীতিকে আমরা ফলো করি, তাই তিনার কিতাবে কি বলছে সেগুলো আমরা জানবো। সেই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ তিনার এই কিতাবটা পড়বেন, এবং সিরাজুস সালিকিন এই কিতাবের মধ্যে আছে, এবং আপনার এখানে বলা হয়েছে জরুরি মাসাইল নসিহাতুন নবী এই কিতাবটা পড়বেন, তালিমের তরিকাত এই কিতাবের মাধ্যমে আপনারা পাবেন। তো আমরা আসি যে মাজার জিয়ারত করা যাবে কি না, মাজার জিয়ারত করা কি বেদাত কি না, এই সম্পর্কে আমরা দেখব। তো আমার প্রত্যেককে হলো ফুরফুরা শরীফ হলো বাংলার ঐতিহ্য। মুজাদ্দিদুজ্জামান যদি না আসতেন, বাংলা ভাষা মানুষ তারা বাংলায় কোনো কিছু পেত না, কারণ বাংলার জমিনে বাংলা ভাষায় তিনি যে কিতাব লিখেছেন আহলে হাদিসদের হাত থেকে ঈমান বাঁচানোর জন্য মুজাদ্দিদুজ্জামানের অবদান রয়েছে, তাই তিনার কিতাব অনুযায়ী আমরা সেটাই আমল করব। তো অর্ধ শাবানের রাতে কবর জিয়ারত করা এটা বেদাত নয়, শাবানের রাত্রি কবর জিয়ারত বেদাত নয়, এটা হলো বরং সুন্নাত। তাহলে শাবানের রাত্রিতে মাজার জিয়ারত বা কবর জিয়ারত করা এটা বরং হচ্ছে সুন্নাত। সুন্নাতকে বেদাত বলা চরম গুমরাহি। তাহলে সুন্নাতকে যদি কেউ যদি বলে যে জিয়ারত করা চলবে না, তাহলে তারাই হলো বেদাত, তারাই হচ্ছে বেদাতি। কারণ এখানে বেদাত বলতে গেলে যে আল্লাহ রসুলের যুগে যেটা ছিল না সেটা এখন চালু হয়েছে। তাহলে যারা মানে একত্রিতভাবে কবর জিয়ারত করা বেদাত বলছে, ওরাই তো নবীর যুগে ছিল না, তাহলে ওরাই হচ্ছে বেদাত, ওরাও নবীর যুগে ছিল না। তাহলে সাধারণ মানুষ দেখুন কীভাবে তারা মানুষের কাছে ধোঁকা দিচ্ছে। তাহলে একটা সুন্নাত জিনিসকে বেদাত বলে উড়িয়ে দিচ্ছে তারা। তো অর্ধ শাবানের রাত্রিতে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। তাই একটা হচ্ছে লাইলাতুজ জিয়ারতি, কবর জিয়ারতের রাত, এবং মূলত অর্ধ শাবানের রাত জিয়ারত করা হয় বলে এই রাতকে জিয়ারতের রাত হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে এই রাতে জিয়ারত করা খাস সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত। যেমন এই প্রসঙ্গে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো এক রাত্রিতে রাত্রি যাপন করেছিলাম, এবং এক সময়ে তাকে বিছানায় না পেয়ে আমি মনে করেছিলাম যে তিনি হয়তো অন্য কোনো আহালিয়ার ঘরে গিয়েছেন। তো আমি তালাশ করে তাকে জান্নাতুল বাকিতে পেলাম, সেখানে তিনি উপস্থিতির জন্য আল্লাহ পাক তার নিকটে ক্ষমা প্রার্থনা করেছেন। এই অবস্থা দেখে আমি হুজরা শরীফ ফিরে আসলে তিনি ফিরে এসে আমাকে বলেন, তুমি কি মনে করেছো আল্লাহ পাক তার রসুল তোমার সাথে আমানতে খিয়ানত করেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করতেছিলাম যে আপনি হয়তো আপনার অপর কোনো আহালিয়াতের নিকটে গিয়েছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি নিশ্চয় আল্লাহ পাক শাবানের 15 তারিখের রাত্রিতে পৃথিবী আকাশে অবতীর্ণ করেন, খাস রহমত নাজিল করেন। তিনি বনি কলব ও মেশ গায়ের যত পশম রয়েছে তার চেয়ে অধিক সংখ্যক বান্দায় ক্ষমা করে থাকেন। তিরমিজি শরীফ, ইবনে মাজা ও মিশকাত শরীফের মধ্যে রয়েছে। তো উপরোক্ত হাদিস শরীফের স্বয়ং আল্লাহ নবী শাবানের অর্ধ রাতে শবে বরাতে জান্নাতুল বাকি
কবরস্থানে গিয়ে উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, তাদের জন্য দোয়া করেছেন। কাজেই এই অর্ধ শাবানের রাত্রে কবর জিয়ারত করা খাস সুন্নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে শবে বরাতের রাতে জিয়ারত করা এটা হলো সুন্নাত। কারণ আল্লাহ রসুল শবে বরাতের রাতে আল্লাহ রসুল আমার জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহ রসুল আমার জিয়ারত করেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জিয়ারত করা নিঃসন্দেহে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোনো অসুবিধা নেই। এত মানে কি বরকত এই রাত্রিতে রয়েছে, আর সেটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। তো এখানে নসিহাতুন নবীতে লিখেছেন যে হযরত আয়েশা সিদ্দিকাতে বর্ণিত শাবানের রাতে আল্লাহ রসুল আমার গৃহে তাশরিফ আনিয়া পরে দুখানা কাপড় ও মানে খুলতে লাগলেন, ইতিমধ্যে না খুলিয়ে আবার পরে বাইরে চলে গেলেন। আমার ভয়ানক মানে কি হলো যে আমি ভাবলাম যে বোধহয় তিনি আমার কোনো তিনার স্ত্রীর ঘরে হয়তো তাশরিফ এনেছে। আমি তার পিছনে বাহির হলাম, তো আমি দেখে আল্লাহ রসুলকে জান্নাতুল বাকি গারকদ মদিনায় কবরস্থানে পেলাম। সেখানে ইমানদার নরনারী শহীদের জন্য দোয়া করতেছেন। আমি দেখে বললাম আমার মাতা পিতা কুরবান হোক, তিনি আল্লাহর কার্য লিপ্ত আছেন, আমি দুনিয়া কাজে লিপ্ত আছি। মাসআবাদ কিতাবে লেখা আছে। তাহলে এখানে নিজের পিতা মাতার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, নিঃসন্দেহে জায়েজ। এবং নিজে আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন। তাদের তো মা বাপ মানে কি তাদের কোনো টান নেই, তাদের আত্মীয় স্বজনের কোনো টান নেই, তারা তো ভালোবাসে না, এই জন্য তারা জিয়ারত করা তার নিষেধ করে দেয়, জিয়ারত করা যাবে না বলে তারা বেদাত বলে ফতোয়া দেয়। কারণ তাদের মধ্যে তার মা বাপের মধ্যে তাদের ভালোবাসা নেই, এই কারণের জন্য। কিন্তু আমরা সবাইকে ভালোবাসি, মা বাপকে ভালোবাসি, তাই সেই দিনে আমরা প্রত্যেকেই আমরা জিয়ারত করব। জিয়ারতের মাধ্যমে মা বাপ জেনে কীভাবে সেটা উপকার হবে। তাই ফুরফুরা শরীফকে আমরা যা ভালোবাসি এই নীতি অনুযায়ী আমরা প্রত্যেকে আমল করব।